তুমি জানো সাধন তন্ত্র থাকো শ্মশানায় থাকো শ্মশান পর ওই আমার হাতে আছে বিনা যন্ত্র আরে গাইছি সদা নামে মন্ত্র তুমি জানো সাধন তন্ত্র
ভিখারে ও বলো মানুষ মেরে কুরুক্ষেত্রে কিবা হলো হলো ধর্ম সংস্কার হ্যালো কোথায় যে হাত দাও হ্যালো হ্যাঁ আসিয়ে না হ্যালো হ্যালো 5:30 কথা বল ও লাগবে না আমার সময় লাগবে হ্যালো হ্যালো কি বাদ আছে তুই কেমন কি বাদ আছে হ্যালো 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 একটু প্রসেস আছে হ্যালো হ্যাঁ হ্যালো ওই মনিটর বন্ধ করে দিছি দাদার সময় থাক আমার সময় মনিটর লাগবে না যে জ্ঞান জাম হয় তাতে তো কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে ঠিক হয় আপনারা একেতে নাট মন্দির বাড়ি সব হয় জিনিস চাপ কম্পন হয় তারপরে যদি এত ঝামেলা হয় শোনা যায় তাহা বিজয় সরকারের একটা গান আছে একটি দিনের একটি বরস আজও বুকে দোষ একটি দিনের একটু একটু পরশ আমার আজ বুকে
দিনে একটু পরো ভালো মুখে দোলে অতীতের সেই দিন গেছে হার সিঁদুরে চলে আর আমার গানের সুর চড়ানো জল ভরানো আখি আরে পিউকা হব প্রিয়া ডাকে চোর ভাঙা এক পাখি এদিন আমার গানের সুর চড়ানো জল ভরানো আখি আরে পিউকা হব প্রিয়া ডাকে চোর ভাঙা এক পাখি এদিন আমি অবুঝ বসে থাকি নীরবে নীরবে। আর সেই সুরে সংসার পুরে সেই সুরে সংসার পুরে মনে পুরে চলে অতীতের সেই দিন গেছে হার সিঁদুরে চলে তোমার দিনে একটু পরো ভালো মুখে দোলে অতীতের সেই দিন গেছে হার সিঁদুরে চলে দেখুন বান্ধবীনা শহরে বন্ধ মনের মতো লাগে আরে মনের মানুষ সারা হলে জানিয়া মন জাগে দেখি বান্ধবীনা শহরে বন্ধ মনের মতো লাগে আরে মনের মানুষ সারা হলে জানিয়া মন জাগে আমি সে কথা বুঝিনি আগে পূর্ব রাগের ঝড়ে তোমার হৃদয়ে কাঁদে মন হারায়ে হৃদয়ে কাঁদে মন হারায়ে বসিয়ে নীরবে অতীতের সেই দিন গেছে হার আমার মুখে দোলে অতীতের সেই দিন গেছে হার সিঁদুরে চলে মাগো নমস্তে সৎপানি ভবরানী ভবানী গিরিরাজ অসুতে দুর্গ গণেশ জননী যোগমায়া যোগেশ্বরী অখিল ব্রহ্মাণ্ডধারী ছিন্ন মস্তা ভয়ঙ্করী অসুর নাশিনী মাগো তব তত্ত্ব কেবা জানে তরাও আমায় নিজ গুণে দিনহীন অকিঞ্চনে তরাও পারেনি মাগো তব সুতা সরস্বতী আজ স্তবে চাই অনুমতি বাগেশ্বরী বাক্য বিনোদিনী সে তো বর্ণ সে তো বাস সে তো বিনা সে তো হাস সে তো শরী সরজবাসিনী মাগো তোর নাম নিলে নাকি অন্ধে পায় দিব্য আখি বুবায় করে বেদ উচ্চারণ বিদ্যাহীনের হয় বিদ্যা বোকালোক হয় বোদ্ধা মাগো শ্রদ্ধা করলে তোর শ্রীচরণ আমা আমি তোর ভজন বিহীন সাধন শূন্য দিন হতে অতি দৈন চিরকাল আসি মৌন এই সংসার কারণে যে ফুল ছিল মা তোর পূজার তরে বাসি হয়ে সব গ্যাসে ঝরিয়ে বল দেখি তোর চরণ করে কেমন করে দেব বাসি ফুল দয়াময়ী নামটি ধরে এসে দাঁড়া আমার হৃদ মন্দিরে একটিবার হয়ে অনুকূল আমার দেহযন্ত্র করে ধরিয়ে এসে ঝংকার দিয়ে যা তারে তারে ধীরে ধীরে বেজে উঠুক এই দেহযন্ত্র খান আমি সাধু থাকি আর অসাধু থাকি তবু তোমা বলে ডাকি সন্তান হয়ে মনে তোর স্নেহ থেকে আজ আমি বঞ্চিত হব কেন মায়ের বন্দনা পরিশেষ আমার গুরু বন্দনা পরিবেশ অশেষ আমার মনের অভিপ্রায় গুরু আমার জন্মদাতা দেবেন্দ্রনাথ সরকার মোর পিতা তাই তো তার আশিস নিতে হয় জানি গুরু আশিস দিলে সিঁড়ি অজ্ঞানতা যাবে দূরে
হৃদয় মাঝারে কেন সূর্যের হইবে উদয়। আমি বলি সবার ঠাই আমার বাবার কাছে আশীর্বাদ চাই, মরজগতে তিনি নাই। জানাই সবার পুরো ভাগে 40টি বছর আগে তিনি অমৃত জগতে নিয়েছেন ঠাই। মনের ব্যথা বাবার কাছে জানাই, বাবা তুমি আমার কথা নিও, তোমার স্মৃতি রক্ষা করবার তরে দাঁড়িয়েছি কাব্য সভা পরে, তুমি এসে আজ আমার ভেতরে ভক্তদের মধুর সুরে গান শোনাইয়েছিল। বাবার আশীর্বাদ নেওয়া হলো, শিক্ষা গুরুর কথা বলা ভালো। আমি বলি আপনাদিকের ধার সবাই আমার কথা নেন, মনে হয় আমার গুরুদেবকে চেনেন। আমার গুরু হচ্ছে কবিগান অনাদি সরকার। আমি বলি সবার ঠাই সেই গান গাম্ভীর্যপূর্ণ কবি অনাদি সরকার, তিনিও কিন্তু বেঁচে নাই। মনে সবাই ব্যথা আছে, সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। গুরুদেব তুমি আমার কথা নিবা, আমি যে কবি গাবো এই শক্তি কোথায় পাবো? তাই সূক্ষ্ম দেহ ধরে এসে আমার হৃদ পথে তুমি বসে আজ ভক্তের পাশে মধুর সুরে গান শোনাইয়ে যাবা। বুঝতে কষ্ট হচ্ছে কি? কেমন একটু বক্সের ভিতরে একটু বেশি কেমন খা খা করতেছে। জ্ঞানীদের দিয়েছে সিদ্ধান্ত, কবিগানটা কঠিন অত্যন্ত। সাধারণ গান কিন্তু কবিগান না। শিখলে 2-4 মুখস্থ বুলি ভরে না কবির ঝুলি, অসাধারণ জ্ঞান নিয়ে দাঁড়াইতে হয়। সেই জ্ঞান কোথায় পাবো? তাই আপনাদের কাছে কৃপা আশীষ চাবো, আশীর্বাদ যেন করেন সবাই। সবাই আমার কথা নেবেন। ভগবান বলেছে দৃঢ় আমার থেকে আমার নাম, নাম থেকে আমার ভক্ত বড়। লেখা আছে শাস্ত্রেরই পাতায়। কি লেখা আছে অনেকের তা দেখা আছে, মুকং করতি বাসালং পঙ্গুলং হইতে গ্রীব যৎ কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। অর্থাৎ সেই মাধবের কৃপা হলে সে মহান এই মহিতলে থাকে না তার পরপারের ভয়। কথা আমি বলি দৃঢ় ভগবান থেকে ভক্ত বড়, তাই প্রণাম দিচ্ছে এই ভক্ত দিগের পায়। সবাই করবেন শুভ আশীর্বাদ। আপনাদিগের আশীর্বাদের চোটে এই মূর্খের মুখে যেন কাব্য কুসুম ফোটে। আপনাদিগের নিকটে সেই সুআশীর্বাদ চাই। আশীর্বাদ ভালো দিলে ভালো গান হবে সভা তলে, আর আশীর্বাদ যদি না দেন, গান যদি হয় নষ্ট, মনে পাবো কষ্ট, দোষটা কিন্তু আপনারাই নেবেন যে আশীর্বাদ করেন নাই সেই জন্য খারাপ গাইছি। তাই আমি বলি আপনাদিগের বছরে আমাকে সন্তান জ্ঞানে চিন্তা করি আপনারা আশীর্বাদ দেবেন আমার মাথার পরে। যদি সুন্দর আশীর্বাদ পাবো, আজকে দ্বিতীয় দিনের গান মানে শেষের দিনের গান পরাণ খুলে গেয়ে যাবে, অসুবিধা নাই। তাহলে আমি একটা ধ্বনি দিতে চাই। আমি দেব ধ্বনি, আপনারা শুধু ধ্বনি, আমার পরে হরিধ্বনি করবেন সবাই। কেউ তো মানা করে নাই যে হরিধ্বনি দেবেন না। কোন ধর্মের প্রতি জবরদস্তি করা যাবে না, এটাই ইসলামের নির্দেশ। যার ধর্ম সেই পালন করবে, কারো ধর্ম পালন করতে কারো যেন ক্ষতি না হয়, তাই না? তাহলে হরিধ্বনি নিশ্চয়ই দেবেন, কেউ তো নিষেধ করি নাই। আমি একটা ধ্বনি দেব, আপনারা জ্ঞানী সব আমার পরে হরিধ্বনি করবেন। আর আপনারা সাথে সাথে তারা যখন হরিধ্বনি দেবে তখন জিহ্বা নাড়াইয়া উলুধ্বনি করতে হবে। আর যখন হরিধ্বনি আর উলুধ্বনি হবে, চিন্তা করে দেখবেন জ্ঞানী সবে। আমি বলি সভাতে এখন তখন এই আসর থাকবে না, মনে করি বিবেচনা একটা হবে মধুর বৃন্দাবন। তাই মুছে ফেলুন সবাই মনের গোল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে যত সব ভক্তবৃন্দে একবার বলুন হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ গেল হয়ে, আমার আশীর্বাদ গেল হয়ে। শির মানে মাথা। আপনাদের আশীর্বাদে আমি বলি নির্বিবাদে আমার আশীর্বাদ হলো এবার সুশীল উন্নত হল। নিশ্চয়ই গান আজকে সুন্দর হবে। সবার আশীর্বাদ গেছে হয়ে, কাজ নেই কথা দিয়ে। এবার আমার ভূমিকায় দাঁড়াইয়ে নিজের নাম পরিহার করে কৃষ্ণ ভক্ত নারদের নাম ধরে আমি করব অভিনয়। আমি তো শ্যামল সরকার, জানাই আপনাদের কাছে সবই নয়। আমি তো নারদ না, নারদের ভূমিকায় অভিনয় করব। অভিনয় কারে বলে? অভিমানে আসল নয় মানে না, কথা নয় অসঙ্গত, আসল না ঠিক আসলের মতো, সতত তেমনি ভাবে করতে হয় অভিনয়। তাই আজকে অভিনয় করতে
কৃষ্ণ ভক্ত নারদ হব, আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জয় বাবুকে দেবাদিদেব মহেশ্বর বানাইয়ে তার বছরে কৃষ্ণ প্রশ্ন দেব। আপনারা ভক্ত সব করিবেন শ্রবণ। এইবার আমি কিন্তু শ্যামল না, আমি কৃষ্ণ ভক্ত নারদ তপধন, দেবর্ষি নারদ, যারে কয় দেবতা এবং ঋষি তারেই কয় দেবর্ষি। আমি বলি সবাই ঠাই, কথাটা বলি সবাই কাছাকাছি, 4 যুগের মরণে নাই, আমি 4 যুগেই থাকি বাসি। শিব প্রসাদ নাম মৃত্যুঞ্জয়, তারও নেই মরণের ভয়, যোগ সাধনায় মরণকে করেছে জয়। চিন্তা করে দেখুন সুধীজন, বিবেচনা করলে তাহলে আমরা এই দুইজন প্রায় সমান সমান, মরণ নাই, তাই সব প্রশ্ন দেওয়া যায়। শ্যামল সরকার গেছে উড়ে, এই দেহকান জুড়ে হয়েছে এখন কৃষ্ণ ভক্ত নারদ। এখন আমি নারদ, আমার হাতে আছে একটা যন্ত্র, যার নাম বীণা যন্ত্র। সেই বীণা যন্ত্র বাজাইয়ে গাহি কৃষ্ণ নামের মন্ত্র, হরে কৃষ্ণ নাম ছাড়া জীবনে গাহি না কখন। নাম করতে করতে যখন মরতে আসি, সবার কাছে কথাটা প্রকাশী, লোকের মুখে নাই হাসি। কি হয়েছে? তার শিব ঠাকুরটা কি কৈলাসে থাকে না, সে শ্মশানে গেছে। কথাটা বিশ্বাস করি নাই। আমি গেলাম কাশীতে, যেখানে কালী বসা আছে, বলি সবার সাক্ষাতে দেখি কালী একা বসে কাঁদছে। আমি বলি বর্তমানে সম্পর্কে কালী আমার মামি, এই কাশীতে বসে মামি তুমি কাঁদতেছো কেন, কাঁদছো কেন? মামা কোথায়? কালী বলে আমাকে, তোর মামা কি সংসারে থাকে, সে তো শ্মশানে থাকে। সীতাভস্য গায়ে মাকে ত্যাগ করেছে, আমাকে জানাই করে প্রকাশী ত্যাগ করেছে পুণ্যধাম মধুর এই কাশী। আমি বললাম মামি তোমার একটা প্রণাম, আমি সেই শ্মশানের থেকে আগে আসি। তোমারে ত্যাগ করে তোমার কাঁদাইছে, এই কি সহ্য করা যায়? আমি বলি সবার ঠাই বিনা বাজাতে বাজাতে আমি মানুষ পুরানো শ্মশানে গিয়ে শিব ঠাকুরকে ধ্যানস্থ দেখতে পাই। ডাক দিলাম মামা, মামা, ডাক শোনে না, কথা নাই, অসঙ্গত, ডাক্তার কানের ভিতরে যাচ্ছে না, চামড়া পুরু মানে গন্ডারের মতো। কেন কান্দি? বিনা বাজানো লাঠি দিয়ে খোসা দিলাম, তবু জাগে না। ওই কোন এক রাজা মশার এক তাজা হাতি ছিল, চাকরকে ডাক দিয়ে বলেছিল যা ওই হাতিকে নিয়ে মফস্বলে যাতে হবে, ওরে জাগা। তা প্রজা যাইয়া হাতির গায়ে খোসা দিছে যাতে ওঠে। 6 মাস পরে ওই হাতি উঠে গেছে রাজার নিকটে, ছুটে দাঁত পাই করে আসে পড়েছে। রাজা কয় চাকরের কাছে হাতি আসে কেন? তা বলে ওই যে ডাকছিলাম না, ওই যে খোসা দিছিলাম 6 মাস আগে, তা চামড়া পুরু তো সেই সুরসুরি ভিতরে পৌঁছতে 6 মাস লাগিছে, তাই 6 মাস পরে এসে এসে পড়েছে। হাতির চামড়া পুরু না? আমার শিব ঠাকুরের চামড়াও ঠিক তদ্রুপ গন্ডারের মতো পুরু। কথাটা বলি করে শুরু, বিনা বাজানো লাঠি সবাতে জানাই খাটি খাটি, ওইখান দিয়ে খোসা দিলাম, তা জাগে না। কাছে যাইয়ে ডাক দেব, অসম্ভব। কেন? আমি বলি সবার কাছে মাথায় তার সাপের মুকুট, ফানা ধরে কেউ তো সাপ আছে, দাঁড়িয়ে যাওয়ার সাথে সবল খাটি হবে, মুক্তি হবে সাপের বিষয়। দাঁড়িয়ে যাওয়ার কায়দা নাই, ফোসফোস করে। ওই দূরে থেকে লাঠিতে 2 খোসা দিলাম, তা জাগে না। মনে ভাবলাম তাই খোসার সাথে যখন জাগে না, একটা কৌশল করতে চাই। কি? ওর বগলের ভিতর ওই লাঠি দিয়ে গুলি দেবো, সুরসুরি পালিও জাগিয়ে উঠবে, ওকে বসে থাকতে পারবে। করলাম তাই, বিনা বাজানো লাঠি ধরে ওর বগল ডাবার ভিতরে যখন গুলি দিছি, ওর সুরসুরি লাগিছে। আমার কাছে বলুন দেখি, যতই ধ্যানে থাকে, আমি বলি আপনাদিগকে, সুরসুরি গিরি বিশ্বের বাকে সে আর ধ্যানে থাকতে পারে না। জেগে উঠিছে, ডাক দিয়ে আমার কাছে, নারদ পাকালে জাগালি কেন? আমি তো পাগলা ঈশান। ওনার এক নাম ঈশান, শিবের কিন্তু অনেক নাম। কণ্ঠে বিষ ধারণ করেছিল, তাই নাম তার নীলকণ্ঠ। লাইট কেন করতে চায় হাইট? তারপরে তো করুক, যারা মস্তান আছে তাদের সাথে করুক বিগ ফাইট, আমার সাথে করলে আমি পারবো না।
এখন শিবের কাছে যাওয়া যায় না, জাগালাম, বলে আমার নাম হচ্ছে পাগলা ঈশান, অকালে আমারে জাগালি কেন? আমি ত্রিপুরারি, ত্রিশূল খানা হাতে ধরি, সব সংহার করি, আমার জাগালি কেন? চোখ লাল হয়ে গেছে, ওনাকে সংহার কর্তা, তাই দিচ্ছে বার্তা যে আমি ত্রিপুরারি, আমার ত্রিশূল খানা হাতে ধরি, ত্রিভুবন সংহার করি, বল আমারে বর্তমান আমার এই সময় জাগালি কেন? আমার কি সংহার করার সময় হয়েছে? আমি ডাক দিয়ে বললাম শিবের কাছে, না মামা এখনো সময় হয় না, জাগালি কেন? ডাক দিয়ে বললাম মামা পাগলা ঈশান অন্তরে আছে ভাবো, আমার মনে কিছু প্রশ্ন জাগিছে, আমি বলি তোমার কাছে এই প্রশ্নের জবাব আমি তোমার কাছ থেকে শুনে নেব, তাই তোমার জাগাইছি। ডাক দিয়ে কয় নারদ তুই আমার কথা ধর। আমি বলি তোকে, তোর যদি কোনো প্রশ্ন থাকে এখন আমাকে সেই প্রশ্নগুলো এক এক করে কর। জানিস না আমার নাম পঞ্চানন? পঞ্চানন কারে বলে আমি জানাই সবাতে খুলে, পাঁচ মুখ হলে তারে কয় পঞ্চা আনন, পঞ্চযোগ আনন, বহুব্রীহি সমাস, পাঁচ মুখের সমাহার। আমি বলি আপনাদিগের গোচর, আমার নাম পঞ্চানন। যে প্রশ্ন করবি পঞ্চমুখে মনের সুখে তার জবাব করবো অর্পণ। পাঁচ মুখ আমার প্রশ্ন কর, ও পাঁচ মুখে জবাব দেবে। এই জায়গার থেকে হবে প্রশ্ন শুরু। আপনারা সবাই বসে বসে চিন্তা করবেন, বসে বসে যত আছেন মাতা পিতা, যত আছেন ভগ্নী ভ্রাতা, যত বসে আছেন আমার জ্ঞানী আর গুরু, এই জায়গাতেই করতে চাই আমার প্রশ্ন শুরু। ও মামা আমার কথা নেও, আমি তোমার কাছে শুনতে চাই সংসারে কি নাই? সংসার যদি এত মন্দ হতো তার যত ভগবান অবতার গুলোকে এই সংসারে জন্মগ্রহণ করত। আমি বলি সবার কাছে ওই যে দেবহূতি আর ওই যে আপনি যে কথা বলছেন মনু সৃষ্টি তত্ত্বের কথা, কর্দম স্ত্রী দেবহূতি, তাদের থেকে তো সৃষ্টি আরম্ভ হয়েছে। আমি বলি আপনাদিকের ঠাই, তারপরে ত্রেতার যুগে রামচন্দ্র এসেছিল, সেও তো দশরথের ঘরে। আমি বলি আপনাদিকের দ্বারে সেও তো সংসার করতো, রাজা ছিল নাকি না? সেই যে কৃষ্ণ ভগবান যিনি ভক্তের রাখে মান, তিনিও তো দেবকীর ঘরে এসেছিল, বর্তমান কংসের কারাগারে। আমি বলি সবার পাশে যত অবতার সব তো সংসারেই আসে, যত ভগবান সংসারেই আসে, তাহলে সংসার তো খারাপ না, সংসারে থেকে এই ভগবানকে লাভ করা যায়, পাওয়া যায়। তা তুমি আমার কথা নাও, সোনার কাশী জন্মভূমি, জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী, জননী আর জন্মভূমি স্বর্গের উপরে, সেই জন্মভূমি ত্যাগ করিয়ে, সংসার ত্যাগ করিয়ে, কালির ত্যাগ করিয়ে তুমি মানুষ পড়ানো শ্মশানের পরে বসে ছাই বস্ত্র গায়ে মাখাইয়ে কি করতিস ওই জায়গায়? কম সংসারে কি মোটে সুখ নাই? যদি সংসার খারাপ হতো তা ভগবান অবতাররা এরা সংসারে আসতো না। তা তুমি সেই সোনার সংসার, সোনার কাশি সব ত্যাগ করে শ্মশানে আসি গায়ে ছাই মাখাইয়ে কেন বসে আসো? কাজটা করতিস? দিনের নবী হযরত মুহাম্মদ ছিলেন যিনি, আমি জানি 15 বছর সংসার ত্যাগ করেছিলেন তিনি, সাধনায় গিয়েছিলেন হীরা পর্বতের গুহার ভিতরে। 25 বছর বয়সে প্রবেশ করেছিল, 40-এ বাহির হলো। 40 বছর পরে তার উপরে আস্তে আস্তে কোরআন শরীফটা নাযিল হয়েছিল। মক্কায় যেগুলো নাযিল হয় তারে মক্কি আয়াত কয়, আর মদিনায় যেগুলো নাযিল হয়েছিল আপনাদের জানা ভালো, তারে কয় মাদানী আয়াত। আমি বলি সবার কাছে মক্কি আয়াত আর মাদানী আয়াত বলে কোরআনের ভিতর সূরা আয়াতগুলো আছে। দিনের নবী সাধনা করেছিল, তাই জিবরাইল এসেছিল 27শে রমজানের অন্ধকার রাত্রি ওহী নিয়ে, বলেছিল ডাক দিয়ে যে আমার এই সূরাটা পড়ো। নবীজি বলেছিলেন আমি পড়তে পারি না, আমি যাইনি স্কুল কলেজে, ওটা আরবি লেখা, ও তো আমার নাই নলেজে, আমিও পড়তে পারবো না। জিবরাইল বুকের সাথে চেপে ধরেছিল, তার ভিতরে ওই শিশুটি যখন এলো ওই সূরাটা তখন পড়েছিল। কি পড়লো? ইকরা বিসমি রাবিকাল লাযী খালাকাল, খালাকাল ইনসানা মিন আলাক,
সেই থেকে আস্তে আস্তে তারপরে কোরআন শরীফটা বছরে বছরে নাজেল হলো। তাহলে নবীজি সাধনা করে সারা মুসলিম জাহানের জন্য কোরআন শরীফ আনলো, আর তুমি শ্মশানে বসে কি কাজটা করলে না, শুধু গাঁজা খেলে জবাব দিয়ে যাও সবার করে। মনে করবেন বিবেচনা, শিব যদি গাঁজা না খেত, শুনুন ভক্ত যত, তাহলে পৃথিবীতে কোনো ছেলে নষ্ট হতো না, গাঁজা খেত না। শিব গাঁজা খায়, মানুষ তাই শিবশক্তি লাভ করার জন্য গাঁজা খাইয়ে মাজা শুকিয়ে ফেলায়। যে খায় গাঁজা তার মাজা কোনো সময় তাজা থাকে না, শুকিয়ে যায়, পেট বড় হয়ে যায়, ফিলিহা বড় হয়ে যায়, রক্ত শূন্য হয়। ওই শিবের দেখা দেখি মানুষ খায়। তা আমার কথা ধরো, এই সংসার ত্যাগ করি আমাদের এই সনাতন ধর্মীয় মানুষের জন্য তুমি দেবাদিদেব শ্মশানে বসে কি আনিছো, কি কাজটা করো, জবাব দিয়ে যাও। তাই নবীজি কোরআন এনেছে, রামকৃষ্ণ পরমহংসদেব সংসার ত্যাগ করে, কালী পূজা করে, বিবেকানন্দের মতো ছাত্র তৈরি করে আমেরিকায় পাঠাইয়ে চিকাগো ধর্ম সম্মেলনে সেখানে এই সনাতন ধর্মকে রক্ষা করেছে। আর তুমি শ্মশানে মানুষ পোড়ানো ছাই গায়ে মাখাইয়ে তাই গাঁজা খাইয়ে কাটাইছো নাকি, এইটা শুনতে চাই। এসে প্রথম প্রশ্ন। নারী ত্যাগ করে দিছে, কালীরই ত্যাগ করেছে, কালী চোখে চলে সেই কথাটা বলতেছে, কি আর জানাবো না রোধ করে, সোনার কাশি ত্যাগ করেছে আমারে, থাকা যায় সংসারে। এই জন্যই প্রথম প্রশ্ন করলাম। তা দ্বিতীয় প্রশ্ন শুনতে চাই, কেন কালীর পায়ের নিচে নিলে তুমি ঠাই? ভিন্ন ধর্মীয় আছে যারা বিধর্মী কথাটা অভিধানে নাই। ভিন্ন ধর্মী, বিধর্মী কারে পায়? যারা একমাত্র নাস্তিক হয় তাদের বিধর্মী পাওয়া যায়। যদি কেউ ধর্মের মধ্যে থাকে তাহলে বিধর্মী পাওয়া যায় না, তারে পাওয়া যায় ভিন্ন ধর্মী। বিধর্মী হয় না, ধর্মের ভিতরে থাকলে বিধর্মী হয় না। যে নাস্তিক সেই হচ্ছে বিধর্মী, তাহলে ভিন্ন ধর্মী, তাই না? আমি বলি আপনাদের কাছে, তাহলে কালীর পায়ের নিচে তোমার স্থান কেন? এর মধ্যে কি তত্ত্ব আছে শুনতে চাই তোমার কাছে। ভিন্ন ধর্মী যারা আছে যদি জিজ্ঞাসা করিয়ে বসে যে তোমার সতী হচ্ছে কালী, সে স্বামীরই বাড়াচ্ছে কেন, খালি খালি শুনতে চাই, কি জবাব করবেন না? তাই বলে আপনাদিকে তার এই কবিয়ালদের কাছে শোনার দরকার। সবাই তো আর শাস্ত্র পুরাণ ঘুরে বেড়ায় না। সবাই কি পড়ে না? সবাই পড়ে না, এই জন্য শোনার দরকার। কালীর পায়ের নিচে তুমি বলো এই ভক্তের কাছে কেন তোমার স্থান? এর মধ্যে কি আছে তত্ত্ব? সবাতে বলো সত্য, শুনতে চাই যত ভক্তরা। তত্ত্ব কি ওর মধ্যে? যদি কালী স্বামীরই পাড়ায়, আর এই কালী পূজা গিয়ে প্রত্যেকটা স্ত্রী বাড়ি গিয়ে তার স্বামীর কাছে ডাক দিয়ে কয় তুমি একটু শুয়ে পড়ো, অন্তরে আছে ভাবো কালী শিব পূজা দেখেছি, আজকে বাস্তবে কালী হবো, তোমার মুখের ঘরে উঠে দাঁড়াবো, তার স্বামী ভাড়া খাতে হবে না? তাহলে এর ভিতরে যদি কোনো গুরু রহস্য থাকে, কোনো জ্ঞান গাম্ভীর্যপূর্ণ কথা থাকে, যদি বলে যায় শিব এই স্বভাবাকে, সেইটা শুনলে জ্ঞানী লোকে আর কোনো তর্কের উত্তর দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। যে যেভাবে প্রশ্ন করবে সাথে সাথে প্রমেটলি আনসার করার সাথে সাথে উত্তর দিয়ে দেবে। তাই জানার জন্য প্রশ্নটা করলাম। কালী হচ্ছে পরম সতী, তাই সতীর সিঁদুর ধারণ করে সব মায়েরা সতীত্ব লাভ করবার করে। সেই সতী হয়ে যদি স্বামীরই পাড়ায়, এই মায়েরা হাঁটার সময় যদি স্বামীকে একটু পা লাগে, জানাই সবার পুরোভাগে সাথে সাথে একটা প্রণাম জানায়, জানায় না? আর সে পরম সতী হয়ে স্বামীর বুকের পরে পা দিয়ে দাঁড়ানো কারণটা কি? আমার কথা শোনো, এক হাতে খড়গ আর এক হাতে মূল্য, এবার অদ্ভুত কাণ্ড। যদি মানুষ কাটতেই হয় তাহলে বাম হাতে চুরির মুঠ ধরে ডান হাত দিয়ে কোপ দিতে হয়, এই তো নিয়ম নাকি কর? আর যদি কারা এই হাতে কোপায়, সে এক ধরনের লোক তো আছে, দু একজন ভাবা যায় বাম হাত দিয়ে, ওরে কি কয়? তাহলে ডাইন হাত দিয়ে মুন্ডু ধরতে হবে, বাম হাত দিয়ে কোপাতে হবে, তাই না? তো মানুষ কম নিয়ম কি ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে ধরে ডাইন হাত দিয়ে কোপ। ও শিব আমার কথা শোনো,
তোমার উপরের হাতে খড়গ আর নিচের হাতে মুন্ডু কেন? ডাইনাতে তো না বা বামাতেও না। জিয়াতে খড়গ থাকে, আমি বলি আপনার দিগকে তার নিচের হাতে মুন্ডু থাকে। দেখবেন আপনারা জ্ঞানী লোকের মিথ্যা কথা নয়। তাহলে নিচের হাতে যদি মুন্ড থাকে আর উপরের হাতে যদি রামদা থাকে, তা তিনি তো এই জায়গায় রাখে, গলা কাটার তো কথা নয়। আমার কথা শোনো, এর মধ্যে কোনো তত্ত্ব আছে নাকি? আমারে যেন দিও না ফাঁকি। এই প্রশ্নেরও জবাব এলো। আর মাথায় তোমার সাপের মুকুট বা কেন? এদিকে আর যাব না। এটা হচ্ছে সত্য যুগের প্রশ্ন। এটা সত্য যুগের প্রশ্ন, আজকের না, শীতকালী এ যুগে না, সত্য যুগে। আমি সভাতে প্রকাশী, এরপরে ত্রেতা যুগের পরে একটু আসি। ত্রেতা যুগে জানাই সবার প্রভাগে রামচন্দ্র, তাই না? বিষ্ণু অবতার। এক বিষ্ণু চতুরংশে জন্মেছিল রঘুবংশে, রাম লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন রূপে। এই রাম নাম নিলে নাকি মানুষের পাপ যায়। একবার রাম নামে যত পাপ করে, পাতকির সাধ্য নেই জীবনে তত পাপ করে। লেখা আছে রামায়ণের ভিতরে। তুমি আমার কথা নিবা, রাম নাম নিলে যদি পাপ যায়, সত্যি কি যায় কিনা একটু ভালো করে বুঝাইয়ে দেবা। আমরা 1000 বার রাম নাম নিচ্ছি, কৃষ্ণ নাম নিচ্ছি, পাপে পরিপূর্ণ হচ্ছি কেন? যে জায়গায় গ্রামে একটা নামযজ্ঞ হতো, সেই জায়গায় 10টা হচ্ছে। যে জেলায় 20টা নামযজ্ঞ, তো সেই জায়গায় 50টা নামযজ্ঞ শুরু হয়ে গেছে। অখণ্ড নামযজ্ঞ চলতেছে, কিন্তু মানুষের পাপ যাচ্ছে না। অনাচারে, অবিচারে, অত্যাচারে মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার কথা শোনো, সত্যি কি রাম নাম কৃষ্ণ নাম নিলে মানুষের পাপ যাবে? আর ছেলেরা মুরব্বীদের, শিক্ষকদের মান্যতা কেন করছে না? কেন বৃদ্ধ মাতা পিতা সন্তানের কাছ থেকে মর্যাদা পাচ্ছে না, ভাত পাচ্ছে না? কেন বঙ্কিমবাবুর ওই শ্লোক লিখতে হয়, শ্বশুর অসুরাত চৈব? কাল যেটা বলছিলাম, কি করলে সুসন্তান পাওয়া যাবে? ভালো দৃষ্টান্ত দিয়ে শিব গোসাই তুমি বুঝাবে, যেন সুন্দর সন্তান হয়। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল, সেই বিশ্বকবি রবি ঠাকুর, সেই বিজয় সরকার, সেই সক্রেটিস, এদের মতো দার্শনিক, এদের মতো কবি, এদের মতো বিজ্ঞানী যেন পৃথিবীতে আসে। কেন সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে? আমার কথা নিও। আমি বলি তোমার ঠাই ত্রেতা যুগ থেকে এবার একটু দাপর যুগের মধ্যে যায়। ওই যে কৃষ্ণ অনিন্দ কানাই কুরুক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মেরিয়ে নাকি ধর্ম সংস্থাপন করেছে। শাস্ত্রে আছে, যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মনাং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ধর্ম রক্ষার জন্য যদি সে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মেরে কি ধর্ম রক্ষা করলো কৃষ্ণ নটবরে, তার যেন জবাব করে যায় না। এবার আসি কলিতে হবে আর একটা প্রশ্ন দিতে। ওই যে গৌর গোসাই যেজন ছিল, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরঙ্গ রূপে নদিয়া এলো। যদি তার সন্ন্যাস নিয়ে যাবার ইচ্ছা ছিল, লক্ষ্মী প্রিয়ারে বিয়ে করেছে, সেই দিনে যখন সাপে কামড়াইয়া মারিছে, তখন তার যাওয়া উচিত ছিল। অসিত, আমার কথা নিও। সন্ন্যাসে যাবে, তার প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মী প্রিয়া, সাপে কামড়াইয়া তারে মারে, তখন সন্ন্যাস নীতিগত। বিষ্ণু প্রিয়ার মতো একটা নারী সর্বনাশ কেন করল? একটা নারী তার স্বামীর কাছে কি চায়, কি পেলে, স্বামীর কাছ থেকে কি পেলে সবচেয়ে খুশি হয় বলেন তোমার? একটা নারী তার স্বামীর কাছে মাতৃত্ব চায়, অন্য কিছু চায় না। নারীর ভিতরে মাতৃত্ব আছে। সন্তান যদি মা বলে একটি ডাক দেয়, তখন তার মাতৃত্ব সার্থক হয়। নিমাই তুমি আমারে জানাও বলে সেই বিষ্ণুপ্রিয়াকে দ্বিতীয়বারের মতো বিবাহ করিয়ে কেন তুমি চলে গেলে? বিষ্ণুপ্রিয়ার জীবনে কোন দোষ ছিল আগের জন্মে যে সেই জন্য তার কাটতে হলো? এটা বলে যেও তাই। বিষ্ণুপ্রিয়ার জীবনে কি দোষ ছিল?
তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার যে কাটতে হলো, কি দোষটা তার জীবনে ছিল, পূর্বে কি কর্মফল ছিল। হিন্দুরা বলে কর্মফলে মানুষ আসে ধরা করে, তার জীবনে কি কর্ম খারাপ ছিল বিষ্ণুপ্রিয়ার যে কাটতে হলো তোমাকে হারাইয়ে। সেই দোষটা যদি আমরা বুঝতে পারি যত আসি পুরুষ নারী, তাহলে জীবনে সেই দোষটা আমরা করবো না, আর স্বামী পরিত্যাগটা হয়ে আমরা থাকবো না। সব নারীকে স্বামী বা নারী কত দুঃখের জন্ম দেখেছেন। বাল্যতে নারী পিতার অধীন, যৌবনেতে পতি, বার্ধক্যে নারী সন্তানের অধীন, নারীর থাকে না গতি। বাল্যকালে কোথাও যাবে, বাবার কাছে কৈফিয়ত দিতে হবে ছোট্ট বাচ্চা মেয়ের, যে বাবা আমি কি একটু গান শুনতে যেতে পারি, মা আমি কি যেতে পারি। কত বাধ্যবাধকতার ভিতরে। যৌবনের স্বামীরই কৈফিয়ত দিতে হয় যে স্বামী আমি কি একটু গান শুনতে যেতে পারি। আর বার্ধক্যে কোন সময় ছেলে দুটো ভাত দেবে, পুত্রবধূ ভাত দেবে, সেই আশায় বসে থাকবে। এই হচ্ছে নারী জীবন। তাই শাস্ত্রে করেছে বর্ণন, বাল্যতে নারী পিতার অধীন, যৌবনেতে পতি, বার্ধক্যে সন্তানের অধীন, নারীর থাকে না গতি। অসীম আমার প্রশ্নের জবাব আনো, বিষ্ণুপ্রিয়ার জীবনে কি অভিশাপ ছিল, মহাপ্রভু চলে গেল, এতটা দিন ধরে সে সংসারে কাটলো কেন, কি অভিশাপ ছিল, এর জবাব আনো। এই শেষের দিকে আর একটা জিনিস দেখলাম, মতু আছে যারা সমস্যারে বলে তারা যে পুণ্য ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর নাকি নেমে এসেছে ওরা কান্দির গা। মহাপ্রভুর কি দিতে বাকি ছিল, শিব গোসাই সভাতে খুলে বলো, যার জন্য পুনরায় আবার ওরা কান্দি আসতে হলো। ব্যাপারটা কি, কি দিতে পারে নাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, কোনটা বাকি ছিল। যে এক যুগে দুইজনকে আসতে হয়, গৌরের পরে হরিচাঁদকে আসতে হয়। তার গোসাই কলম ধরে লিখেছেন লীলামৃতের পরে, হরি লীলামৃতের পরে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। হরিচাঁদের কোন জায়গায় আসল আর কোন জায়গায় পূর্ণানন্দ দিয়ে তোমার কাব্য ছন্দ আমারে গোসাইয়া যাবা। আমি বলি তোমায় বর্তমানে গৌরের পরে হরিচাঁদ আসলো কেন, গৌর কি দিতে বাকি রেখেছিল, আমার শেষের জবাব দিয়ে যাবা। আর করবো না ইয়াহুয়া, 4 যুগের প্রশ্ন দিলাম, এবার একটা দিয়ে ধোয়া আমার মতো যাই, দেখি মৃত্যুঞ্জয় গোসাই এসে কি বলে শেষে, আপনাদের পাশে বসে আমি শ্রবণ করে লব। তাই প্রয়াত কবি শ্রদ্ধেয় রসিকলাল সরকারের একখানা গান, গানখান মেলা ভালো না, সিটির গান। আপনারা বলতে পারেন আমার বিদ্যমান যে সিটির গান এই বুড়ো বয়সে গাতে যাবেন কেন, আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। হয়তো ভাবতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন আমার কাছাকাছি যে বুড়ো হয়ে গেছেন, লেকচার দিচ্ছেন, তা চুল কালো কেন। চুল কালো না, কালি দিয়ে কালো বানাইছি, কালো না, ও পাকিয়ে গেছে। সিটির ঘরে এত আপনার জোর কেন বলতে পারেন, তেতার জবাব হয় না, মানে বান্দর গুলোলেও কিন্তু সে গাছে ওঠে। একসময় সিটি তো লেখতাম, সেই অভ্যাসটা তো আছে। তবে সিটি লেখা ভালো, চিঠি লিখলে মানুষ সাহিত্যিক, কাব্যিক, ছন্দের জাদুকরও হতে পারে চিঠি লিখে। যেমন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, তার ছিন্ন মুকুল কবিতা পড়লেই বোঝা যেত যে কত বড় ছন্দের জাদুকর তিনি ছিলেন। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,
এক একটা লেখক এক একটা লেখার পরে টাইটেল পেয়েছে। চিঠিতে লিখে পাখি বানাইয়ে ছেড়ে দিতাম, লিখে দিতাম, যাও পাখি বলো তারে সে জানো বলে না বলে। আর আজকাল চিঠি গেছে মোবাইলের ভিতরে, মোবাইল হাতে নিয়ে খেড়ের পালার পিছনে গিয়ে হ্যালো, আজ যে মিষ্টি সুরি হ্যালো কয় তাতে মনে হয় ভিত্রি সত্তা বিরায় সব শেষ হলো। অন্তর দিয়ে দেখবেন ভেবে মিষ্টি সুর শুনে চিন্তা করবেন জ্ঞানী জনে যদি পিতৃসত্তা বা গাত্র রোমাঞ্চিত হয় পিতৃসত্তা ঝরে যায়, ভালো সন্তান হয়। তাহলে চিঠি লেখা ভালো, এতে কবি সাহিত্যিক হওয়া যায়। আমি লিখতে তো আজকে কবি হয়ে গেছি না, কি করে? আপনারাও চিঠি লেখা ধরেন। কোটি জন্মের থাকলে সৌভাগ্য, বিষয় সেটা হয় বৈরাগ্য। বৈরাগী হওয়ার সুখে মুখের কথা না, বহু চেষ্টা করে একটা কবিকে কবি হতে হয়। যদিও আমার কষ্ট করা লাগে নেই মা, আমার বাবা কবি দেবেন্দ্রনাথ সরকার, বাবা কবি গাইতেন। বড় ভাই অমল সরকার কবি গাইতেন। মেজো ভাই বিমল সরকার, আমার বংশের 3-4 পুরুষ সরকার। আমার বড় ভাই বড় ছেলে অরূপ সরকার, ছোট ছেলে অপূর্ব সরকার। সরকারের গোষ্ঠী, বিনা কষ্টেই সরকারি করতে শিখে গেছি, সরকারি করা শিখেছি। তবে সরকার অতি পারিনি, সরকার তো ছিল বিজয় সরকার। সরকার ছিলেন অনাদি জ্ঞান, বিজয় সরকার বলতো আমার অনাদি জ্ঞান। অনাদি সরকারের কতটা জ্ঞান ছিল তা বিজয় সরকার বলেছে আমার অনাদি জ্ঞান, ওর জ্ঞানের গভীরতা বুঝে পাওয়া যেত না। এরা সরকার ছিল। রসরাজ রসিক, যার রসের খোসা জানো জ্বলে পড়তো, রসের খোসা। আর আমাদের কাছে সে রস নাই, শুকিয়ে গেছে। তবুও সেই রসিক সরকারের চিঠির গানটা গাচ্ছি, কারণ রসিক সরকার বর্ণনা করেছে একটা ছেলে একটা মেয়ের কাছে চিঠি লিখছে, মেয়েটার নাম প্রমিনা। তাই লিখছে যে মাই সুইট প্রমিনা, মানে আমার মিটে প্রমিনা। রসিক সরকার বললেন মিটে না পিতে, তা ওরা যেন সাইটেই দেখে, ওখানেও দামে না। তারপরে লেখে এক ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথমে আমার অন্তরের ভালোবাসাটা গ্রহণ করি। উনি বললেন ওদের অন্তর যে কত বড় তা ওরা জানে, দম্বে জানে। কেন? একজনের সাথে 5 বছরের ভালোবাসা, তার ঘরে যাবে তার আর একজনের হাত ধরে বের হয়ে চলে গেছে। কি অন্তর! রসিক সরকার মহাশয় বললেন আমার চিঠি জাগতিক জগতের নারী পুরুষের চিঠি না, জীবাত্মা চিঠি লেখে পরমাত্মার কাছে মনের করে ব্যথার কাজল দিয়ে। এই সেই চিঠি জীবাত্মা পরমাত্মার লেখা। উনি গাইলেন আমি চিঠি লিখি তোমার কাছে, আমার ব্যথার কাজলে। বাহ! লোকে লোকারণ্য কবি গান শোনার জন্য আমার জীবনের এক নতুন অধ্যায়, এত শ্রোতা দেখা যায় না সব জায়গায়। আশা করি পরাণ বন্ধু আসো কুশলে, আশা করি পরাণ বন্ধু আসো কুশলে। প্রথম নিয়ম ভালোবাসা, ও বন্ধু বুঝি আমার মনের আশা।
আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফুটালে মোর ভাঙা বুকে প্রেমের বাজিজা যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফুটালে মোর ভাঙা
দুঃখ ব্যথায় আমার হবে না নাকি এইটুকু মনের মধ্যে করলাম বিবেচনা তবে প্রথমবারে কেন তারে বেশি বলতে যাই প্রথমবারে তারে বেশি বলে দরকার নাই মাত্র 3 থেকে 5টা প্রশ্ন দিলাম সেই কথা সবার মাঝে আমি বলে গেলাম শিব গোসাই তুমি আমার কথা জানিয়ে দিও ভালো করে সব প্রশ্নের জবাব তুমি দিও তোমার কাছে যদি ভালো জবাব আমরা পাবো আনন্দ সাগরে ভেসে সবাই চলে যাবো মনের মধ্যে দুঃখ ব্যথা হবে না এইটুকু মনের মধ্যে করলাম বিবেচনা আসলে থাকে যদি সাধু হয় সবার চরণে আমার প্রতিদ্বন্দ্ব হাত থেকে লাঠি যেমন ধরাই চলে যায় এমনি মতো ঘোড়া পেতে যত পায় সেই পথে মন্ত্র আমার যাবে না হৃদয়ে মাঝে মাঝে বিষম যন্ত্রণা আসলে থাকেন যদি মমি মুসলমান তাদের প্রতি হইল আমার হাজার সালাম নিয়ে করে দিয়ে মন্দিরের ভেতরে করুণা করে গুজরাট হতে পার করে না তখন এইটুকু একটু মনে নিবেদন এদিকে বসা থাকি আমার মায়ের জাতি সবার চরণে আমার সর্বমতি মায়েরা যদি